নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই রসনা বাসনা বাঙালিয়ানার নতুন আর একটি পর্বে। আমার আজকের রেসিপি ডিমের ঝাল। খুবই সাধারণ এবং সহজ একটি রেসিপি। প্রায় সকলেই ডিমের ঝাল বানাতে জানেন, তবে আমি যেভাবে বানাই সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি ডিমের ঝাল আমার স্টাইলে। এই রেসিপির জন্য লাগছে ডিম, সর্ষের তেল, কালো জিরে, সাদা সর্ষে, কালো সর্ষে, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লাগছে নুন। সবার প্রথমে ডিমটাকে সেদ্ধ করে নেব। তার জন্য আগে থেকে গ্যাসে জলটা বসিয়ে রেখেছি। ডিমের ঝালের জন্য আমি 4টে ডিম সেদ্ধ করছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এরপর ডিমটাকে সেদ্ধ হতে 10 মিনিট মতো সময় দেব। ডিমের ঝালের মশলা তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি 2 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 2টো কাঁচা লঙ্কা, হাফ চামচ নুন। এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে সবকিছু একসাথে খুব ভালো করে পেস্ট করে নেব। খুব সুন্দর মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। ডিমের ঝালের মশলা রেডি। এদিকে 10 মিনিট পর দেখছি ডিমও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তাই গরম জল থেকে ছেঁকে নিয়ে সঙ্গে সঙ্গে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। সেদ্ধ হওয়ার পর ডিমটাকে যদি সঙ্গে সঙ্গে ঠান্ডা জলের মধ্যে 10 মিনিট মতো রেখে দেওয়া যায়, তাহলে ডিমের খোসা এইরকম সহজে ছেড়ে যাবে। ডিম থেকে খোসা ছাড়িয়ে নেওয়ার পর প্রত্যেকটা ডিমের গায়ে কাঁটা চামচ কিংবা টুথপিক দিয়ে এইরকম ফুটিয়ে নেবেন। এর ফলে ডিমের ভেতরে সমস্ত মশলা ভালোভাবে ঢুকতে পারবে। ডিমগুলোকে ভাজার জন্য কড়াই ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম হওয়ার পর দিয়ে দিলাম ডিম। তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো। ভাজার সময় ডিমের মধ্যে একটু হলুদ গুঁড়ো দিলে ডিমটার রং সুন্দর আসে। খুব কড়া করে ডিম ভাজবো না, তাই হালকা ভাজা হতেই ডিমগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। ডিম ভাজা কমপ্লিট। এবার ঝালটা বানিয়ে নেব। ডিম ভাজার অবশিষ্ট তেলের মধ্যে আর একটু সর্ষের তেল অ্যাড করে নিচ্ছি। তেল গরম হতেই দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন কালো জিরে আর পেঁয়াজ কুচি। এখানে মাঝারি সাইজের 2টো পেঁয়াজের কুচি ব্যবহার করেছি। কিছুক্ষণ ভাজার পরে পেঁয়াজটা যখন নরম হয়ে গিয়ে এরকম লাল হয়ে এসেছে, সেই সময় দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন। নুন দেওয়ার কারণ টমেটো তাড়াতাড়ি নরম হবে। এখানে মাঝারি সাইজের 2টো টমেটোর কুচি ব্যবহার করেছি। টমেটো যখন পুরো এইরকম নরম হয়ে এসেছে, সেই সময় দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো। একটু নেড়ে চেড়ে গুঁড়ো মশলাগুলোকে টমেটো আর পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। এবার সমস্ত মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। খুব ভালো করে মশলাটা কষানো হয়ে যাওয়ার পর অ্যাড করছি 1 কাপ জল। ডিমের ঝালে কিন্তু খুব বেশি ঝোল থাকে না, গামাখা একটু ঝোল থাকে, তাই নিজেদের প্রয়োজন বুঝে জল অ্যাড করবেন। ঝোল বেশ ভালোভাবেই ফুটে উঠেছে। এই সময় ভেজে রাখা ডিমগুলো এক এক করে ঝোলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম করে ঢাকা না দিয়ে ডিমটাকে আরো কিছুক্ষণ রান্না হতে দেব। ফিরে এলাম 5 মিনিট পর। ঝোল বেশ অনেকটাই কমে গেছে। এর থেকে আর বেশি কমানোর প্রয়োজন নেই, কারণ ঠান্ডা হওয়ার পর ঝোলটা এমনিতেই আর একটু ঘন হবে। এটা হয়ে এসেছে।
তবে নামানোর আগে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য। খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে সবকিছু ভালো করে মিশিয়ে নিতেই রেডি হয়ে গেল ডিমের ঝাল। ডিমের ঝাল পরিবেশন করুন অবশ্যই গরম ভাতের সাথে। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালো লাগলেই আমার সার্থকতা। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পুরনো যে বন্ধুরা চ্যানেলটিকে সাপোর্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত। আগামী দিনে নতুন কোনো রেসিপির সাথে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।